2027 সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়ায়। আইসিসির নিয়ম অনুযায়ী র্যাঙ্কিংয়ের সেরা 10 দল সরাসরি এই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে তাতে এই বছরটা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই বছর মোট 23টি ওয়ানডে খেলবে। এই 23 ম্যাচের রেজাল্টই ঠিক করে দেবে বাংলাদেশ কি সরাসরি বিমানে করে সাউথ আফ্রিকা যাবে নাকি তাদের কোয়ালিফায়ার খেলার কঠিন রাস্তা বেছে নিতে হবে। 2027 বিশ্বকাপের অন্যতম আয়োজক সাউথ আফ্রিকা। এবছরই টাইগারদের সাউথ আফ্রিকা সফর। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য এই সফর হতে পারে প্রস্তুতির আদর্শ সুযোগও। ক্রিকেট সাউথ আফ্রিকা সোমবার বাংলাদেশের এই সিরিজের বিস্তারিত সূচি ঘোষণা করেছে। সেখানে লড়াই হবে 3 ফরম্যাটেই। টেস্ট সিরিজ শুরুটা হচ্ছে লাল বলে। প্রথম টেস্ট 15 নভেম্বর জোহানেসবার্গে। মজার ব্যাপার হলো এই ঐতিহাসিক মাঠে বাংলাদেশ আগে কখনো টেস্ট খেলেনি। দ্বিতীয় টেস্ট 23 নভেম্বর সেঞ্চুরিয়নে। এখানে বাংলাদেশ শেষবার টেস্ট খেলেছিল 18 বছর আগে 2008 সালে। ওয়ানডে সিরিজ 1, 4 এবং 7 ডিসেম্বর যথাক্রমে ইস্ট লন্ডন, গাবেখা এবং কেপটাউনে। টি-20 সিরিজ 10, 12 এবং 13 ডিসেম্বর কিম্বার্লি, বেনোনি এবং সেঞ্চুরিয়নে। সাউথ আফ্রিকার কন্ডিশন বরাবরই এশিয়ার দলগুলোর জন্য জম। বাংলাদেশের জন্য রেকর্ডটা আরও ভয়াবহ। ওখানে 8টা টেস্ট খেলে বাংলাদেশ 8টাতেই হেরেছে। এর মধ্যে 5টা ছিল ইনিংস ব্যবধানে হার। বাউন্সি উইকেটে টাইগার ব্যাটারদের রেকর্ড খুব একটা সুবিধার নয়। সাউথ আফ্রিকার মাটিতে 4 ম্যাচ খেলে 4টিতেই হার। জয়ের খাতা এখনও খোলা হয়নি। ওডিআইয়ে আশার আলো। ওয়ানডেতে রেকর্ডটা কিছুটা ভালো। 12 ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে 2টিতে। 2022 সালে টাইগারদের সেই ঐতিহাসিক সিরিজ জয়। 2-1 ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল তামিম সাকিবরা। সেই জয়টাই এখন মিরাজদের জন্য বড় অনুপ্রেরণা। কেএম সনি, স্টার নিউজ।